আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি। আমি আজকে তৈরি করে দেখাবো কলে দেয়া সেমাই রান্না করা। আর এত টেস্টি হয় এভাবে রান্না করলে। আপনারা অবশ্যই ভালো করে দেখবেন। আর একই রেসিপিতে কিন্তু খিল সেমাই রান্না করতে পারবেন। তো একটু ভালো করে দেখে নেবেন। আমি এই জন্য কিন্তু প্রথমে প্যানে দেখতে পাচ্ছেন আমি ঘি দিয়ে দিয়েছি। এটা কিন্তু খিল সেমাইয়ের একই প্রসেসিং। আপনারা এভাবে যদি রান্না করেন আমি 100% গ্যারেন্টি দেব, টেস্ট কিন্তু 100-100 হবে। তো এই যে আমি এখানে নিয়ে নিয়েছি বাদাম এবং কিশমিশ। খুব বেশি কিন্তু ভাজবো না, অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, না হলে কিন্তু এটা কালারও চেঞ্জ হয়ে যাবে এবং পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। একটু ভেজে তুলে নেব, জাস্ট এটা যেন ঘ্রাণটাও সুন্দর হয় কিন্তু এটা একটু ভেজে নিলে। তো এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর আপনারা চাইলে এখানে কিশমিশের সঙ্গে অন্য বাদামও দিতে পারেন, কাজু বাদাম বা আপনারা যেটা ভালো মনে হয়। আমি এখানে বাদাম নিয়েছি আজকে। যে আমার ভাজা হয়ে গেছে, সেই একই ঘিতে আমি দিয়ে দিচ্ছি সেমাইটাও আমি সুন্দর করে ঘিয়ের সাথে ভেজে নেব। আপনারা যদি খিল সেমাই রান্না করেন তাহলেও অবশ্যই এভাবে কিন্তু একটু ঘিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু সেমাইটা খেতে একটু বেশি ভালো লাগে। দিয়ে এই যে আমি দুধ দিয়ে দিলাম, আমি এখানে 2 কেজি দুধ দিয়েছি। আর দিয়ে দিলাম আমি দারচিনি, এলাচ, তেজপাতা। ছোট এলাচটা অবশ্যই একটু থেতো করে দেবেন, তাহলে ঘ্রাণটা সুন্দরভাবে চলে যায়। আর যেহেতু কলে দেয়া সেমাই, খিল সেমাই আর কলে দেয়া সেমাইয়ের মধ্যে এটুকুই পার্থক্য। যদি আপনারা খিল সেমাই রান্না করেন তাহলে কিন্তু এখানে নারিকেল না দিলেও হবে, কিন্তু কলে দেয়া সেমাই নারিকেল দিয়ে রান্না করলেই কিন্তু সবচাইতে বেশি মজা। দিয়ে যে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর আপনারা দুধের সাথে এর স্বাদটা বেশি বাড়াতে চাইলে গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্কটাও নিয়ে নিতে পারেন। আমি শুধু দুধ দিয়ে এখানে রান্না করছি। আর আমি এটা কিন্তু গুড় দিয়ে রান্না করব, চিনি দিয়ে না। আপনারা চাইলে এটা চিনি দিয়েও এখানে করতে পারেন, গুড় দিয়েও করতে পারেন, তবে আমার শ্বশুরবাড়িতে গুড় দিয়ে বেশি পছন্দ করে, এজন্য আমি গুড়টাই বেশি রান্না করা হয়। আর আপনারা এটা চিনি বা গুড় যে কোনো একটা ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি আমি কিন্তু বাদাম, কিশমিশ দিয়ে একটু নেড়ে চেড়ে যখন হয়ে আসবে, অবশ্যই যখন সেমাই হয়ে আসবে, যে কোনো সেমাই হয়ে আসার সময় একটু গুঁড়া দুধ দিয়ে দেবেন, এটার কিন্তু টেস্ট অন্যরকম হয়। দিয়ে কিন্তু একটু পরেই নামিয়ে নেবেন। আর নামানোর সময় একটু আমি কি দিয়ে দেব, ঘি দিয়ে দেব। আমি কিন্তু একটু তারপরে মিষ্টিটা টেস্ট করে নিয়েছি। দিয়ে এই যে দেখুন আমি এখন কিন্তু একদমই চুলা বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আবারও একটু ঘি। এ পর্যায়ে ঘিটা দিলে ঘিয়ের কিন্তু যে ফ্লেভার সেটা কিন্তু স্ট্রংলি থেকে যায়, এই জন্যই একদমই লাস্টে দিবেন। আর অবশ্যই একদমই লাস্টে গুঁড়া দুধটাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা টেস্ট অনেক বেশি হবে। তারপরে ঘি দিবেন। যে আমি কিছুক্ষণ চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এটা তো একটু রসটাকে সোপ করে। এই তো সোপ করার পরে দেখতে পাচ্ছেন আমার এটা না শুকিয়ে গেছে, না অনেক বেশি পাতলা হয়ে গেছে, একদম খাওয়ার মতো পারফেক্ট হয়ে গেছে। আর অনেক বেশি মজারও হয়েছিল। কিছু বাদাম দিয়ে একটু আমি ডেকোরেশন করেছি। তো এই ছিল আজকে আমার কলে দেওয়া সেমাই রেসিপি। আপনারা একইভাবে কিন্তু খিল সেমাইও রান্না করতে পারবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।